ফেরিওয়ালা থেকে উদ্যোক্তা আব্দুল করিমের সাফল্যের গল্প। সাফল্য রাতারাতি আসে না, এটি আসে ধৈর্য, কঠোর পরিশ্রম ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমে। দারিদ্র্য কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি কারো ইচ্ছাশক্তি থাকে। এমনই এক সংগ্রামী মানুষের নাম আব্দুল করিম। একসময় যিনি শহরের রাস্তায় ফেরি করে চা বিক্রি করতেন, আজ তিনি দেশের অন্যতম সফল চা ব্যবসায়ী। তার জীবনের গল্প শুধুমাত্র একটি ব্যবসার উন্নতির কাহিনী নয়, এটি এক অনুপ্রেরণার প্রতীক। কিভাবে এক সাধারণ ফেরিওয়ালা থেকে তিনি বিশাল চা কোম্পানির মালিক হলেন, চলুন শুনি তার অসম্ভবকে সম্ভব করার গল্প। আব্দুল করিমের জন্ম হয়েছিল একটি দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাসায় গৃহস্থালী কাজ করতেন। সংসারে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় করিমের স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হওয়ার, কিন্তু অর্থের অভাবে বেশি দূর পড়তে পারেননি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই কাজের সন্ধানে শহরে চলে আসেন করিম। কিন্তু শহরে এসে বুঝতে পারেন কাজ পাওয়া এত সহজ নয়। পরিচিত কেউ ছিল না, থাকারও কোনো জায়গা ছিল না। কয়েকদিন কাজ খুঁজে ব্যর্থ হওয়ার পর বুঝতে পারলেন নিজের কিছু একটা করা দরকার। কিন্তু মূলধন ছাড়া কিভাবে ব্যবসা শুরু করবেন? একদিন রাস্তার পাশে এক চাচাকে দেখে তার মাথায় বুদ্ধি এলো, চায়ের ব্যবসা করা যেতে পারে। কিন্তু তার হাতে কোনো টাকা ছিল না। এক পরিচিত দোকানদারের কাছে গিয়ে সাহায্য চাইলেন। দোকানদার করিমকে কিছু চা পাতা, চিনি ও কাপ ধার দিলেন। সেইটুকু সম্বল করেই শুরু হলো তার চায়ের ব্যবসা। প্রথম দিন করিম ভাই মাত্র 2 কাপ চা বিক্রি করলেন। লাভ হলো সামান্য, কিন্তু তিনি মনোবল হারালেন না। তিনি বুঝলেন চায়ের স্বাদ ভালো হলে মানুষ আবার আসবে। তাই তিনি একটু অন্যভাবে চা বানানো শুরু করলেন, একটু বেশি ঝাঁঝালো আর মশলাদার, যা শহরের কর্মব্যস্ত মানুষের পছন্দ হবে। ধীরে ধীরে তার চায়ের খ্যাতি বাড়তে লাগল। প্রথমে তার চা খেতে আসত রিকশাওয়ালা, দিনমজুর আর সাধারণ কর্মচারীরা। পরে শিক্ষার্থীরাও আসতে লাগল, কারণ তার চায়ের স্বাদ আর সুবাস ছিল অন্যরকম। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তিনি নিজের ব্যবসাকে একটু একটু করে বাড়াতে লাগলেন। ফুটপাথে ছোট একটা টিনের দোকান দিলেন। এখন আর তাকে রাস্তা ঘুরে চা বিক্রি করতে হতো না, মানুষই তার দোকানে আসত। 2 বছর পর করিম ভাই একটু বড় দোকান দিলেন। সেখানে শুধু চাই নয়, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য নাস্তার আইটেমও রাখা শুরু করলেন। তার দোকানে বসে লোকেরা গল্প করত, সময় কাটাত। আস্তে আস্তে তার দোকান একটি মিলনস্থলে পরিণত হল। কিন্তু করিম ভাই এখানেই থেমে থাকতে চাননি। তিনি আরও বড় স্বপ্ন দেখতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন শুধু দোকান চালালে বড় কিছু হওয়া সম্ভব নয়। তাই নিজের বিশেষ মশলাদার চা প্যাকেট করে বিক্রি করার চিন্তা করলেন। শুরুতে ছোট আকারে চায়ের প্যাকেট বিক্রি শুরু করলেন। পরিচিত কাস্টমাররা তার চা কিনে নিয়ে যেত। ধীরে ধীরে তার চায়ের চাহিদা এতটাই বেড়ে গেল যে তিনি স্থানীয় কিছু দোকানে সরবরাহ করা শুরু করলেন। চায়ের চাহিদা বাড়তে থাকায় করিম ভাই বুঝতে পারলেন তাকে আরেক ধাপ এগিয়ে যেতে হবে। তিনি ব্যাংক থেকে একটি ছোট লোন নিলেন এবং একটি চা প্যাকেজিং মেশিন কিনলেন। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করলেন, করিম স্পেশাল চা। তার চায়ের ব্যবসা এতটাই জনপ্রিয় হয়ে গেল যে স্থানীয় সুপার শপগুলো তার চা রাখতে শুরু করল। তিনি একটি ছোট কারখানা দিলেন, যেখানে তার নিজস্ব রেসিপির চা তৈরি করা হতো। এরপর তার কোম্পানি দেশ জুড়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক করে তোলে। তার চা এখন শুধু শহরে নয়, গ্রামেও পৌঁছে গেছে। এমনকি কিছুদিন পর তিনি বিদেশেও তার চা রপ্তানি করতে শুরু করলেন। আজ করিম ভাই আর সেই রাস্তার ফেরিওয়ালা নন। তিনি এখন দেশের অন্যতম সফল চা ব্যবসায়ী। তার কোম্পানিতে শত শত মানুষ কাজ করছে। কিন্তু তিনি তার অতীত ভোলেননি। এখনো মাঝে মাঝে নিজের প্রথম চায়ের দোকানে যান, পুরনো কর্মচারীদের সাথে দেখা করেন। তিনি তরুণদের উৎসাহ দেন, বলেন, সফলতা রাতারাতি আসে না। যদি তুমি পরিশ্রম করো, ধৈর্য ধরো এবং সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে একদিন সফল হবেই। আমি পেরেছি, তুমিও পারবে। আব্দুল করিমের গল্প আমাদের শেখায় যে স্বপ্ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ জীবনে বড় কিছু অর্জন করতে পারে। জীবনের শুরুটা যেখান থেকেই হোক না কেন, ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই। 1 কাপ চা দিয়েই শুরু হয়েছিল তার যাত্রা, আর আজ তার চা পৌঁছে গেছে হাজার হাজার মানুষের ঘরে।